সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন যে একটা মসজিদ বানাও। ওরা মসজিদ কমপ্লিট করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে মসজিদ ভেঙে শেষ। ওই মসজিদ বলে ভেঙে ফেলেছে। ভাঙলে কেন? আপনি তো বলেন নিজে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার আর একটা কাজ করি। সুলাইমান নবী বললেন ঠিক আছে তোমরা মসজিদ এবার বানাও, আর বানানো শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। মসজিদ বানানোর পর একটা কুকুর নিয়ে এসেছে, যেই টানাটানি করে লেজ ধরে লম্বা হয়ে যায়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। বলে এভাবে হবে না, তেল মোবিল নিয়ে আয়। তেল মোবিল দিয়ে টানে লম্বা হয়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। জিনেরা বলছে কি কুকুর, এ কুকুরের কি লেজ, আরে কি দায়িত্ব দিল আমাদের। যত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। ঠিক যেন ওই পালানো মহিলার মতো। কথা বলছে না যে একটু উচ্চ বাচ্চ হয়তো একটু রাস্তায় আসতো, যে আবার আমরা নরম হয়ে যেতাম, ছাতা যা ছিল আগে তাই। এইভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, টাইট করে সোতা দিয়ে বেঁধে রাখ। বেঁধে রেখেছে 2-3 দিন, একাধারে দেখে সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কি কি করো? বলছে হুজুর আমরা টানা টানিতে ব্যস্ত। কিসের টানা টানি? কি কুকুর, এটা ডিজিটাল কুকুর, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। হযরত সুলাইমান বলে এই জন্যই তো দায়িত্ব দিয়েছি। আমাদের চরিত্র মনে হয় ঠিক হয় কুকুরের লেজের মতো হয়ে গেছে। এদেশে আলেমরা এত কিছু বোঝায়, বোঝেও, বোঝার পরে যখন দেখে না আবার যা ছিল তাই। এক কথা বলে না কেন? আমরা কি এরকম কুকুরের লেজ মার্কা হব? আলো সামি'না ওয়া আতা'না। সাহাবীরা বলতো আমরা শুনলাম আর মেনে নিলাম। আমরা এই চরিত্রের হব। আয়াত যখন নাযিল হচ্ছে, নবীজি ডাক দিলেন নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে, হাসান হোসাইনকে, নিজের ফুফু সাফিয়াকে ডাক দিয়ে বললেন দেখো এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী আপনি বলুন যে আমি কিন্তু নতুন রাসূল না, আমার পরে বহু নবী রাসূল দুনিয়ায় এসেছে, ধারাবাহিকতায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে। সুতরাং আমার মেয়ে ফাতেমা, হাসান হোসাইন, হে আমার ফুফু সাফিয়া, এই ভরসা কখনো করে কোনো লাভ হবে না যে আমার বাবা নবী ছিল, আমার নানা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল, আমি পার পেয়ে যাব না। নিজের কাজ নিজে করো, কেউ কারো না, আমি নবী তোমার কিচ্ছু করতে পারবো না। বাংলার মুসলমানের আপনি কোন বাবার ভরসায় আছেন? আপনারা তো এই জেলার মানুষ বেশিরভাগ সব বাবার ভরসায় থাকেন, যে বাবা আছে। বাবার কি হবে বাবা জানে? বলেন তো, যেখানে নবীজি নিজের মেয়েকে বলতে চায় যে আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি করবে, আমি এইটাও জানি না যে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। যদিও পরবর্তীতে সূরা ফাতিহা 2 নম্বর আয়াতটা নাযিল করে বিশ্ব নবীকে আল্লাহ আগে সুসংবাদ দিয়ে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী আপনার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বললেন হে নবী এটা তো আপনার সম্পর্কে, আপনি না ছাড় পেয়ে গেলেন, পার পেয়ে গেলেন, তে আমাদের কি অবস্থা হবে? নবীজি বলেন আমি জানি না তোমাদের বিষয়ে, আল্লাহ এখনো কিছু আমাকে জানাননি। পরবর্তীতে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা নাযিল করে আমাদের সম্পর্ক আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ।
লিয়াদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী মুমিন পুরুষদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন এই ঘোষণাটা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। প্রশ্ন আসতে পারে আমরা তো মুমিনই, আরে ভাই আপনি তো আব্দুল মুমিন। কে? মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান পেয়েছি, সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন। আর আমরা এখানে হাজারো মানুষ ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। এখানে বাস্তবতা যারা ঈমান আনতে চান আল্লাহ তাদেরকে একটা কাজ আগে দিয়েছেন। কোন মানুষ যদি ঈমান আনতে চায় সে যেন আগে তাগুত ছেড়ে দেয়। ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি সত্যি ঈমান আনতে চায় সে যেন তাগুত ছেড়ে দেয়, তাহলে সে এমন একটা মজবুত রশি ধারণ করেছে লাংফিসাম লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। ও ফরিদপুরবাসী, এই দেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে তাদের জীবনেও কেউ টলাতে পারেনি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জালেমরা, এরপরও তাকে এক চুল টলাতে পারেনি। আমি বেশি বললাম? শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও বাড়ি, এই লোকটাকে রিমান্ডে নিয়েছিল মাসের পরে মাস। তার গরম করে লোহার মতো এই যে টকটক করে, তার একেবারে আগুনে টকটকে গরম করে লাল করে ওর লজ্জার স্থান দিয়ে ঢুকিয়েছে। আমি নিজের সাক্ষী, আমি তো নিজেও ছিলাম। দেখতাম 4-5 জন ধরে রেখেছে, কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ মাথা ধরে, কেউ তার গরম করে ঢোকাচ্ছে। আর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, যদিও পরবর্তীতে চিকিৎসার পরে আবার ভালো হয়েছে। এত বড় কঠিন মুহূর্ত, তারপরেও সে লোকটাকে ঈমান থেকে, ইসলাম থেকে, আদর্শ থেকে এক চুল সরাতে পারে নাই। বাংলাদেশের দিকে তাকান, এদেশে অনেক মানুষ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করেছে। এই মানুষগুলোর ঈমানই নেই, ঝড় উঠেছে, ঈমান চলে গেছে। আমাদের পাশের জেলা গোপালগঞ্জের ছেলে মুফতি রুহুল আমিন নৌকা মার্কায় দাঁড়িয়েছিল। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান কতটুকু আছে আপনি নিজেই বলেন। তাগুতের সাথে সম্পর্ক কেউ রেখে যদি ঈমানের দাবি করো, ঈমান টিকবে না। এই জন্য তার ঈমান টিকে নাই। দেশটা কত রসাতলে চলে গিয়েছিল যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি সে পালিয়ে গেছিল না? পরবর্তীতে গেছে জোর করে নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ইমামতি করছেন, আপনার তো ঈমানই নেই। কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি কেউ ঈমান আনে, আবার ঈমান টেকে না। এটা আমি বানিয়ে বানিয়ে বলছি? বলেন, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি যদি করতো, আজকের প্রধান মেহমান মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর জেল খাটা লাগতো না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর জেলে থাকার পরে মরে যাওয়া লাগতো না। এই অবস্থায় যদি তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করতো, কবে বের হয়ে যেত। আমার তো ধরার পরের দিনই বলেছিল, যা যা বলতে বলি এগুলো শুধু বলবেন আদালতে, তারপরের দিনই ছেড়ে দেব না।
এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা যা অত্যাচার করেছিল এই 3 বছর, আমার মতো ছোট্ট মানুষ, আমার পেছনের এই নীল দাঁড়ার হাড় পর্যন্ত এখনো ব্যথা। 3 বছরে যা খাবার দাবার দিয়েছে আমার তো টের পেয়েছি, আমার শরীরটাই শেষ করে দিয়েছে জালেমরা। কি করেছেন আপনি? আমি তো ঠিকই আছি এখনো, কিন্তু আপনি তো নিজের বাপ দাদার ভিটাতেও থাকতে পারলেন না। সারা বাংলাদেশ আমি ঘুরছি, যাদেরকে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন তারা আজ জনগণের মাথার মুকুট হয়ে গেছে। আপনাদের এই থানার কৃতি সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, এই লোকটার অ্যাক্টিভিটিস আমি শুনেছি জেলখানার ভেতরে কারারক্ষীরা গল্প করত যে মানুষ না, ওটা একটা দেবতা। তার যে আচরণ, তার যে কথাবার্তা, আর আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আল্লাহকে এত বিশ্বাস, এত বেশি ভরসা করতো লোকটা। খুব ধনী মানুষ না, এই এলাকায় বাড়ি না, গরিব মানুষের ছেলে, অথচ এই মানুষটার বিশ্বাস আল্লাহর প্রতি এত দৃঢ় ছিল। আমার তো কারারক্ষীর বাড়ি হচ্ছে যে রাজবাড়িতে, আমার মাঝে মাঝে পাহারা দিতে এসে বলতো যে এই লোকটাকে আমি পেয়েছিলাম। এত শক্ত হতে পারে, অথচ মানুষটা এতটুকু ছোট মানুষ না, এতটুকু মানুষের এত দৃঢ় ইমান হয় কি করে? আমি তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে, এই কারণে তাকে টলানো যায়নি। তগুত ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করতো, ইমান টিকতো না। কত বড় বড় পীরের ইমান নষ্ট হয়ে গেছে, কত বড় বড় আলেমের নাম নিত, তারা সব জালেম হয়ে গেছে। এত বড় একটা বিশাল জালেমাকে কওমি জননী নাম দিয়েছে। যেদিন এই নামটা দেয় সেই দিন জেলখানার ভেতরে ৭৬ জন আলেম আমার সাথে ছিল কওমি মাদ্রাসার। ওই দিন সব থুতু দিয়েছে, লোকটাকে বদদোয়া করেছে যে লোকটা করলো কি। শাপলা চত্বরের রক্ত এখনো পর্যন্ত ভেসে ভেসে বেড়ায়, আর তাদের রক্তের সাথে বেঈমানি করে ওই জালেমাকে কওমি জননী নাম দিয়ে দিল। আপনারা যারা সত্যি কথা বলছি, আমার কাটছাট কথা, যেই মানুষগুলো তগুতের সাথে সম্পর্ক রাখার পরে ঈমান আনবেন, আপনার ঈমান কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। আর আপনি হক আর বাতিল কোনটা সেটা পার্থক্য করতে পারবেন না। এদেশে বহু জ্ঞানী জ্ঞানী আলিম আমরা পেয়েছি, ফরিদ উদ্দিন মাসুদ, কফিল উদ্দিন সরকার সালেহি, একটা টাটকা নির্ভেজাল, এগুলো শয়তান। সুন্নি দাবি করে, কিসের সুন্নি? এর বেদাতি, এগুলো এদের জ্ঞান আছে কিন্তু এরা জ্ঞান পাপী। জ্ঞানটা এরা কাজে লাগায়নি, সারা জীবন বাতিলের পাঁচাটা গোলামি করেছে, আর এখন ঝড় উঠে পাল্টিয়ে গেছে সময়, এখন বলছে আমরা সুন্নি। ওরা আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার শয়তান। ইসলামে এই দেশে কাফেররা যা ক্ষতি করেছে তার চাইতে 10 গুণ ক্ষতি করেছে আলেম নামে জালেম গুলো। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিত, এই বড় বড় আলেম গুলো জেলখানায় যাওয়ার পরে এই শয়তান গুলো বলতো ওদের দোষ না থাকলে এমনি গেছে, আমরা তো জেলে চাই না, ওদের এখন জেলে দেওয়া দরকার। আর আমাদের বলা দরকার ওর দোষ না থাকলে এমনি গেছে। কথা বলছে না কেন? এই যে শয়তান গুলো এখন আদালতে ওঠে, এরা আমরা আদালতে ওঠার সময় আমাদের মাথায় দড়ি দিত, পায়ে ডান্ডা বেড়ে দিত, পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে এরপরে নিয়ে যেত, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। তখন ওরা ওই আদালত চত্বরে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো যে কেমন লাগে। এখন যে নিয়ে যাচ্ছে আমরা বলি এটা কামরুল টাক, কালকে 4 তলায় উঠতে বলেছে, আর শয়তান গরম দিয়েছে, আয় এত ইতরামি করো কেন? শয়তান 15 বছর করলে তখন টের পান, কেবল শুরু হয়েছে। ও আমাদের মনে হয় আর সময় নেই, মিস কল আসতেছে। ও আমাদের বক্তা চলে এসেছে। আমার আসলে আজকে তো মাহফিলটা সেই ব্রাহ্মণবাড়িয়া, আপনারা তো জোর করে ইশারত ভাই আমারে নিয়ে এসেছে। পাইলট এখন তো ওই যে সময়ও নেই, 3টায় সময় দিয়েছে, 3:05 বাজে, উনি নাই আবার নামিয়ে আবার ফের অন্তত চলে আসবে ঢাকায়, আসতে পারবে না। আমরা আগামীতে আসলে রাতের বেলায় কথা বলবো আপনাদের সামনে। ফরিদপুরে আমার মাহফিল আছে, ফরিদপুর শহরে, ওই যে নূর ফাউন্ডেশনে, এই মাসের
27 তারিখে রাতের বেলা। আমি রাত 8:30 9টায় উঠবো, একেবারে যতক্ষণ পারি তাফসীর আকারে কথা বলবো। আজকে আমি আর পারলাম না, দোয়া চেয়ে দোয়া করে শেষ করলাম। এখানে যাবেন না ভাই, এর পরে পরে দেখেন অনেক বড় বড় আলোচক আছে। এখন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব উঠবে, মুফতি হারুন ইসার সাহেব আছে, এরপরে রফিকুল ইসলাম মাদানী আছে, আমার জেলের পার্টনার, সব আমার জেলখানার ভাই। এখানে আপনারা বসেন, বড় বড় আলেমেরা এখন কথা বলবে। আমি মাপ চেয়ে নিলাম ভাই, আগামীতে আসলে কথা বলবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমানের জবান থেকে আমরা মূল্যবান বয়ান শুনলাম। এখনই আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন মাওলানা মিজানুর রহমান ফরিদী সাহেব। আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর আমাদের একেবারে কাছে কাছে চলে এসেছেন, অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে থাকবেন ইনশাআল্লাহ।